আমি 20 দলের জোটের নেতা, আমার তারপরে আমি চাপা না। ওরা ভাই কত বছর হয়ে যান এই সরকার। আজকে বলি আমি 20 দলের জোটের নেতা, আমি আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে মামলা করছি, জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করছি, তারপরে আমাকে অ্যারেস্ট করছে না। আজকে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালতে ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব নেতাকর্মী নিহত এবং আহত হয়েছে তাদের কয়েকটি মামলায় তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং অবৈধ আইনমন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ছাত্রলীগ নেতা মাইন হাসান সাজিব এবং বাবুল সাকারি সহ বিতর্কিত আইনজীবী ব্যারিস্টার তুহিন আফরোজ তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলায় তাদেরকে যেহেতু অনেকে এজাহারনামী আসামি এবং সাসপেক্টেড আসামি সেই মর্মে তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে বিজ্ঞ আদালত তাদেরকে গ্রেপ্তার দেখান এবং তার মধ্যে একটি মামলায় আনিসুল সাহেবের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। সেটাও একটি হত্যা মামলা। এই মামলায় তার পক্ষে তার আইনজীবীরা ছিল, সেই মামলায় তার আইনজীবীরাও বক্তব্য রেখেছিলেন এবং তারা 5 দিনের সেই মামলায় রিমান্ড মঞ্জুর করা হয়। এবং আরেকটি মামলা সেটা হলো ছাত্রলীগের সূর্য সেন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূর্য সেন হলের প্রশিক্ষণ সম্পাদক তার বিরুদ্ধে 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয়, সেখানে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকটি মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ এবং বাবুল সাকারি তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, তাদের বিরুদ্ধে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। আর যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে হেফাজতে প্রদান করা হয়। আর বাকি যাদেরকে রিমান্ড চাওয়া হয় নাই, শুধু গ্রেপ্তার দেখানো হয়, তাদেরকে সিডব্লিউ বলে আদালত জেল হাজতে প্রেরণ করেন। আদালত সবসময় আসলে যেটা বলে থাকে তারা কোনো সময় জড়িত না, তারা এখন আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ করতো না, তারা বয়স্ক, এই ধরনের যুক্তি তুলে ধরে এবং তারা জড়িত না। এগুলি তো তদন্তকালীন সময় এগুলি বলার কোনো কারণ নাই। আর আশেপাশে সেটা তা বলবেই। আমরা বলেছি এখন আদালতে আসলে তারা অসুস্থ হয়ে যায়। আর যখন তারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, ছাত্রদেরকে তখন গুলি করে হত্যা করা হয়, তখন তারা বিভিন্ন গণভবন সহ বিভিন্ন জায়গায় বৈঠক করেছে, পরিকল্পনা করেছে, নির্দেশ দিয়েছে, তখন তারা বয়স ছিল না তাদের, তখন তাদেরকে তো তরুণ মনে হয়েছে। আর আদালত আসার পর তারা বয়স হয়ে যায়। এটাও তারা। আর একটা বিষয় হলো যে অনেকে বলে তারা আসামির পক্ষ থেকে যে আমাদের আসামি জড়িত না, তোমাদের আসামি জড়িত না। এটা আমরা বলেছি যে এটা তদন্তের সময়ে তদন্তকারী কর্মকর্তাই তদন্তের বিষয়টা দেখবেন এবং কোন আসামি কিভাবে জড়িত এবং কীভাবে তার বিরুদ্ধে অপরাধটা আনা হয়েছে, বাসায় জড়িত কি জড়িত না, সেটা যখন পুলিশ রিপোর্ট দাখিল করা হবে তখনই সেটা জানতে পারবে সবাই যে আসামি কিভাবে এই মামলার সঙ্গে সম্পৃক্ত হয়েছে।